যতই ভোট সামনে আসছে ততই দেখা যাচ্ছে একাধিক নেতাদের গরম গরম বক্তব্য। আমি একটুখানি পুরনো জায়গায় ফিরে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে আছে তো? তিনি কি বলেছিলেন? ডিজে বাজবে। সেই ডিজে মন্তব্যের পাল্টা জবাব দিচ্ছেন এবার শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন ভোট পরবর্তী অশান্তির কথা ঘুরিয়ে তাহলে তিনি মনে করাচ্ছেন 21-এর ভোটের পর আমরা প্রস্তুত ছিলাম না, লোকসভা ভোটের পর কিছু করতে দিইনি, এবার বিজেপি প্রস্তুত, আমরা কিছু করতে দেব না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজে বাজবে বলেছিলেন তার পাল্টা এবার শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন এবার কিছু করতে দেব না, আমরা প্রস্তুত আছি, এমনটাই বলছেন তিনি। বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী। পোস্টপল ভায়োলেন্সের কথা ঘুরিয়ে স্মরণ করা, আমরা প্রস্তুত ছিলাম না তাই ওসব ঘটেছিল, এবারে আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের পরে কিছু করতে দিইনি, আমরা আশ্বস্ত করতে পারি এবারে করতে দেব না। আমরা 21-এর পোস্টপলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। এবছরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর কথা বলেছিলেন, তার সেই পুরনো মন্তব্য এবার শোনাই। 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে ডিজেও কিন্তু বাজতে পারে। দুটো বক্তব্য শোনালাম। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা রিজু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। রিজুদা, ভোট পরবর্তী অশান্তির কথা কি ঘুরিয়ে মনে করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডিজে মন্তব্য নিয়ে? এমনটাই তো বলছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি এটাও বলছেন 2021-এ হয়নি, 2024-এ কিছু করতে দিইনি, তবে এবার কিন্তু আমরা প্রস্তুত। কি বলবেন আপনি? দেখুন, দুটো কথাই বলি। প্রথম কথা হচ্ছে, অভিষেক দা যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তব। আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা হতে পারে না। তোমরা তৃণমূলের কর্মীদের মারবে, পিটবে, মাথা ভেঙে দেবে, আর তার বিনিময়ে কি রবীন্দ্রসঙ্গীত? কতদিন রবীন্দ্রসঙ্গীত? কতদিন? আমার কথা হচ্ছে, আমরা কোনো হিংসা চাই না, হিংসা সমর্থন করি না, কিন্তু বিজেপির এই উচ্চিংড়েগুলো, বিজেপির বহিরাগত নেতা যারা বাইরের থেকে আসছে, দেশের প্রধানমন্ত্রী বলছে সবকা হিসাব হোগা, উস্কানিমূলক মন্তব্য নয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে চুন চুনকে নিকালকে দেখে মারেঙ্গে, উস্কানিমূলক মন্তব্য নয়। যোগী আদিত্যনাথ গতকাল বলছে বুলডোজার চালায়েঙ্গে, উস্কানিমূলক মন্তব্য নয়। যদি এই বহিরাগত নেতাদের কথায় বিজেপির বাংলার উচ্চিংড়েগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে হাত দেয়, সৌজন্যতার সাথে রাজনীতি করুক, কোনো যা বিরোধীরা করবে তাই কি শাসক করবে? শাসকের দায়িত্ব কি সেটাই? শাসক এখানে এই মুহূর্তে শাসকের তাহলে অবস্থান কি? না, ওয়ান সেকেন্ড, শাসক কি একমাত্র ঠেকা নিয়ে রেখে দিয়েছে নাকি সব সৌজন্যতার? শাসক কি একমাত্র ঠেকা নিয়ে রেখেছে সব সৌজন্যতার? আপনাকে যদি রাস্তায় আপনি বেরোন, কুকুর যদি আপনাকে এসে আপনার পায়ে কামড়ে দেয়, আপনি তার মাথায় হাত বোলাবেন না লাঠি দিয়ে অন্তত হুঁশটা করবেন যাতে ও পালিয়ে যায়? সব সৌজন্যতা আমরা নিয়ে রাখিনি। আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে। শুভেন্দু অধিকারী তো রেজাল্টের পর ফোন বন্ধ করে দেয়। যখন শুভেন্দু অধিকারীর জন্য যে কর্মীগুলো দিন রাত খাটছে তারা যখন মার খায়, তখন শুভেন্দু অধিকারী ফোন সুইচ অফ করে দেয়। কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি সরিয়ে দিলে শুভেন্দু অধিকারী আর পরিবারের মুরব্বী শান্তি। বুঝতে পারছি রিজুদা, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, বোঝা গিয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।